আমি একটা মুরগি রান্না করবো, এই জন্য ছোটো ছোটো করে একদম বটি কাট করে মুরগি দেখেন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই রান্নাগুলো পানি ব্যবহার করবো না, ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর জন্য এই মশলাগুলো রেডি করেছি। গরম মশলা, হলুদ, মরিচ, অর্ধেক একটু মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা, ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, গরম মশলা সবগুলো এটা ঢেলে দিব, দিয়ে ম্যারিনেট করে মেখে রাখতে হবে। নিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজের রান্নাটা হবে। পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিব খানিকটা সরিষার তেল। খুব ভালো করে মেখে নিতে হবে। নর্মাল যে রান্নাগুলো হয় ওটা খেতে খেতে আর ভালো লাগতেছে না, রোজার মধ্যে এত খাওয়া হয় কম, কিন্তু অরুচি লাগে। এই জন্য ভালো করে একদম একটা মুরগি বিরিয়ানি বলে বগুড়ায়, এটাকে মাখায় রেখে দিতে হবে। তারপর তেলের মধ্যে শুধু ভাজবো, এটাকে ঢেকে ঢেকে রান্না করবো, কোনো পানি দিব না, এরকম করে রান্না করবো। এটা খুব ভালো করে মেখে নিতে হবে, একদম কষলায় কষলায়। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা রেস্টে রেখে তারপর রান্না করব। কিছুটা তেল কড়াইয়ে সুন্দর করে গরম করে নিয়েছি, দিয়ে দিব 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা ফুটে উঠুক। জিরেটা আমার ফুটে গেছে, এখন আমার সেই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। এটা তো পানি দিব না, এটাকে আমি তেলের উপরে রান্না করবো, ঢেকে দিয়ে আলো আছে সুন্দর করে জালটা উঠুক। জালটা উঠলে ঢেকে ঢেকে রান্না করবো। পানি দিব না, এই জন্য তেলটা একটু বেশি। ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার বের হচ্ছে। সব কিছু কাঁচা কাঁচা পেঁয়াজ, মরিচ সব কিছু মাখানো, তো মাংসটাও আজকে ফ্রেশ, একটা অন্যরকম ফ্লেভার বের হচ্ছে। এটা এভাবে থাকবে, এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। পুরো জাল উঠে গেছে, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। জালটা একটু কমাই দেই। কি অবস্থা, আমি কিন্তু কোনো পানি দিই, দেখেন কত পানি উঠছে। এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো করে কাটা, সময় লাগবে না। এই পানিগুলো শুকায়া ভাজা ভাজার মতো হবে, ভুনা ভুনা তখন নামাই ফেলবে। মাঝামাঝি স্টেজে আছে, মাংস থেকে পানি উঠে গেছে। আমি এই যে গামলাটা পর্যন্ত ধুয়ে দিইনি, এরকম আছে। এখন ঢাকনা খুলে রান্না করব, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমার রান্না হয়ে গেছে, দেখেন। ছোটো যেহেতু পিস, বড় করলে তো সময় বেশি লাগবে। পুরো ভুনা ভুনার মতো হয়ে গেছে। চাইলে এটা বাগার দেওয়া যায়, না চাইলে নাই, সমস্যা নেই। বাগার ছাড়াও রান্না করে, বাগার ছাড়া একটা অন্যরকম ফ্লেভার হয়। এবার তেল উঠে রান্না হয়ে গেছে, সুন্দর একটু স্মেল আসছে, সুবাস আসছে, ভালো আসছে। আর দেখি সেদ্ধ হয়েছে কিনা দেখা দিই। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে মাংস। আমাদের বগুড়ার মানুষকে যদি বলেন, এটা আরও ভাজা ভাজা করবে ওরা। আমি একটু ঝোল ঝোল রাখতেছি, এই যে এরকম নামাই করবো বোনা বোনা টাইপের, কিন্তু ওরা কী করবে, এটা আরও ভেজে ভেজে আরও একদম গায়ে মাখা 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 মশলা হবে, রান্না করে ওরা। ফার্মের মুরগিও ভাবে খায়, দেশি মুরগিও খায়, ফার্মের মুরগিও ভাবে রান্না করে খায়।
হয়ে গেছে আমার মুরগি বিরিয়ানি। হয়ে গেছে আমার সহজ উত্তরবঙ্গের রান্না মুরগি বিরিয়ানি।